নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আপনাদের নিকট যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি সেটি সমসাময়িক আমাদের নিকট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো তাকবীরাতু আইয়ামিত তাশরিক, মানে হলো আইয়ামুত তাশরিকের দিনগুলোতে আপনার তাকবীর দেওয়া। এখন প্রশ্ন আসতে পারে, আইয়ামুত তাশরিক কোন দিন? সেটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতে, হানাফি মাযহাবের মতে এই তাকবীরগুলো হবে আপনার 9 জিলহজ আরাফাত দিন ফজরের নামাজ থেকে 13 জিলহজ আসরের নামাজের পূর্ব পর্যন্ত, আসর নামাজ পর্যন্ত। কিন্তু ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি রহমতুল্লাহর মতে এই তাকবীরগুলো দিতে হবে কোরবানি ঈদের পরের দিন, বারা ইয়ামুল ঈদ, 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ। 11 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এর সময়সীমা। কিন্তু ইয়ামুত তাশরিক বলতে এই 3 দিনকে বোঝানো হয়, যে 13 জিলহজ, 11, 12, 13 জিলহজ, এই 3 দিনকে আইয়ামুত তাশরিক বলা হয়। যেহেতু আরাফাত দিন খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং কোরবানি ঈদের দিন খুব গুরুত্বপূর্ণ বিষয় ইয়ামুন নাহার, এই জন্য ইমাম আবু হানিফা বা হানাফি মাযহাবে এই 2 দিনকেও এর অন্তর্ভুক্ত করেছেন। তাকবীরটি হবে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজের পরবর্তী। পুরুষগণ মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে তাকবীর দিবেন, মহিলারা ঘরের ভিতরে নামাজের পরে আস্তে আস্তে তাকবীর দিবেন। তাকবীরটি কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আপনারা অবশ্যই এই তাকবীরটা ঈদের দিন বা ঈদের নামাজের সময় মাইকে মসজিদে বলে থাকে, বিষয়টি জানেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই 11, 12, 13 জিলহজ আপনার ফজর, জোহর, আসর নামাজের পরগুলোতে তাকবীর দিব ইনশাআল্লাহ। এই বিষয়টি আমল করার চেষ্টা করব। আর আমরা আরাফাত দিন, ঈদের দিনও তাকবীর দেওয়ার চেষ্টা করব, কেন খুবই গুরুত্বপূর্ণ আমল এই সময়। তাকবীর মানে আল্লাহর ধ্বনি দেওয়া, আর এই দিনগুলোতে তাকবীর দিলে আল্লাহ তাআলা অবশ্যই খুশি হবেন। এবং তাকবীর মানে হলো আল্লাহর মহত্ব তুলে ধরা। যেহেতু এই দিনগুলোতে হাজী সাহেবগণ বিশেষ সময় পার করে থাকে, তাই আমাদের আমল হিসাবে তাকবীর রাখা উচিত, আমাদের মুখে জারি রাখা উচিত। আমরা যে কোনো সময় এই তাকবীরগুলো দিয়ে থাকবো ইনশাআল্লাহ। তবে অধিকাংশ উলামায়ে কেরামের মত হলো নামাজের পর দেওয়া এটি সুন্নত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।